ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিকল হয়ে পড়েছে সিলেটের কুমারগাঁও ১৩২-৩৩ কেভি পাওয়ার স্টেশন বিদ্যুৎ কেন্দ্রটি। ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি বিকল হয়ে যাওয়ায় তীব্র লোডশেডিং আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ লোকজন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুড়ে যাওয়া যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে সময় লাগবে, তাই কবে নাগাদ এটি সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও চাহিদা অনুযায়ী বড় ব্যবধানের বিদ্যুৎ সরবরাহ না হলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছেন বিদ্যুৎ বিশ্লেষকরা। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ২০ জুলাই সিলেট কুমারগাঁও ১৩২-৩৩ কেভি পাওয়ার স্টেশনের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিকল হয়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। এতে ওই কেন্দ্রে প্রতিদিন উৎপাদন কমে গেছে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে সিলেট শহর সহ পুরো বিভাগের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না ৬ থেকে ৭ ঘন্টা। ঘুমোতে পারছে না নগরবাসী। ব্যাহত হচ্ছে স্কুল, কলেজ, অফিস, হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে আর্থিক ক্ষতি। এই কয়েকদিন থেকে আমরা দেখছি প্রচুর লোডশেডিং হচ্ছে। অর্থাৎ রাতে যদি আমরা ঘুমাতে যাই তাহলে দেখা যায় রাত্রে ধরেন ২ মিনিট পরপরই বিদ্যুৎ যাচ্ছে, আবার বিদ্যুৎ আসতেছে। কাজ কাম নাই, ওই যে কারেন্ট নাই, মানে এই অবস্থাটাকে। পানির সমস্যা, এরপর বাচ্চারা স্কুলের যে লেখাপড়ার যে একটা আছে এটারও একটা সমস্যা চলে। বিদ্যুৎ বিভাগের কর্তা জানান, সিলেট বিভাগের বিদ্যুতের চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৫০০ মেগাওয়াট। কুমারগাঁও কেন্দ্র বন্ধ থাকায় ভোল্টেজও অস্বাভাবিক হারে কমে গেছে। তবে আগামী কিছুদিনের মধ্যে সব সমস্যার সমাধানের চেষ্টা চলছে। বিগত ২০/৭/২০২৫ তারিখে আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি ট্রান্সফরমারের একটি সমস্যা হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। বর্তমানে সংরক্ষণ কাজ চলমান আছে। আমরা আশা করতেছি ৭ থেকে ১০ দিনের ভিতর বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে পারব। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কুমারগাঁও কেন্দ্র সচল এবং বিকল্প ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১। সিলেট বিভাগের বিদ্যুৎ বিপর্যয় ও ১৩২-৩৩ কেভি পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে বিকল হওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ সিলেটে বিদ্যুৎ সরবরাহ কেমন, এই তথ্য জানাবেন, এবং সেই সাথে সাধারণ মানুষ তো বেশ ভোগান্তিতে রয়েছে, কি বলছে তারা এই পুরো বিষয় নিয়ে, এবং প্রশাসন কি আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা সমস্যা সমাধানে, জানাবেন। দেখুন লাবণী, প্রশাসন অর্থাৎ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খুব দ্রুততার সাথে কিন্তু তারা সেই নষ্ট হয়ে যাওয়া ট্রান্সফরমার দিয়ে আবার বিদ্যুৎ স্টেশনটি চালু করবেন। তবে কবে চালু হবে সেটা স্পষ্ট বলা হচ্ছে না। তার সাথে মানুষের ভোগান্তি বাড়ছে, এবং এর মধ্যে যদি আপনাকে সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা দেখাতে চাই, কিন্তু এখন সকাল হয়ে গেছে, আমরা সিলেটের সাপ্লাইয়ের বিদ্যুৎ কেন্দ্রটির সামনে আছি। এখনো কিন্তু সকালবেলা সেখানে আলোটি জ্বলছে, অর্থাৎ বিদ্যুতের অপচয় হচ্ছে। একদিকে বলা হচ্ছে যে সিলেটে প্রতিদিন বিদ্যুতের চাহিদা হচ্ছে ৭০০ মেগাওয়াট, কিন্তু সেখানে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ৫০০ মেগাওয়াট। তার মধ্যে দিনের বেলা কিন্তু বাতিগুলি জ্বলছে। সেটি কিন্তু আসলে দুঃখের বিষয়, এখানকার যে বিদ্যুতের যে অপচয় করা হচ্ছে। অপরদিকে সাধারণ মানুষ যারা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে একেবারেই গরমে কিন্তু তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তার মধ্যে সিলেটে অনেক সময় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে যারা এই এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা বিপাকে পড়েছেন। পাশাপাশি আপনি জানেন যে সিলেট হচ্ছে পর্যটন সমৃদ্ধ এলাকা, এবং অনেক পর্যটকরা কিন্তু সিলেটে আসেন, এসে বিভিন্ন হোটেলে থাকেন, সেখানে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। আপনাদেরকে আমি যদি বলি, প্রতিটি এলাকায় অর্থাৎ সিলেট মহানগরীর প্রতিটি এলাকায় কিন্তু প্রতিদিন কিছুক্ষণ পরপর লোডশেডিং হচ্ছে। এছাড়া সিলেটের অন্তর্গত যে কয়েকটা উপজেলা আছে, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্বরপুর সহ যে কয়েকটা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে কিন্তু লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষজন একটা বিপাকের মধ্যে পড়েছেন। তারা না কাউকে কিছু বলতে পারছেন, না সইতে পারছেন। তো আমরা বিদ্যুৎ বিপণন কেন্দ্র সাথে কথা বলেছিলাম।
পিডিবির সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে কুমারগাঁও সিলেটের যে সাবস্টেশনটি রয়েছে সেটি কিন্তু গেল 20 জুলাই কারিগরি ত্রুটির কারণে সেটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। তারা বলছেন যে ইতোমধ্যে তাদের পাওয়ার স্টেশন যেটি রয়েছে বিদ্যুতের সাবস্টেশন সেখানে কিন্তু কাজ চলছে এবং সেটি তারা মনে করছেন যে আগামী 7-8 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তবে নগরবাসী বলছেন যে আরো দ্রুত করতে হবে, কেননা বিদ্যুৎ এমন একটা জিনিস যে বিদ্যুৎ ছাড়া আসলে সিলেট শহরে থাকাটা খুবই কঠিন। এবং আমরা যে কয়েকটা সাবস্টেশন রয়েছে সিলেট মহানগরের সেখানকার বিভিন্ন যারা প্রকৌশলী রয়েছেন তাদের সাথে কথা বলছেন যে তারা বলছেন যে জাতীয় গ্রিড থেকে প্রতিদিন যে তারা 500 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন সেটি দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা নগরবাসীর চাহিদা পূরণ করছেন এবং সময়ে ভেদে বিভিন্ন এলাকায় কিন্তু লোডশেডিং করা হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষজন আমাদেরকে বলছেন যে এই মুহূর্তে যে তারা অতিষ্ঠ রয়েছেন সেটি আসলে বলার ভাষা রাখে না। তারা বলছেন যে সিলেট বিভাগে বিদ্যুতের যে চাহিদা রয়েছে 700 মেগাওয়াট, সেই 700 মেগাওয়াট অন্য কোনো ভাবে হলেও সেটি পূরণ করতে হবে, কেননা বিদ্যুৎ না থাকার এই কষ্ট নগরবাসী কোনোভাবেই মানতে চান না। লাবণী, সুজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা যে বলছিলাম সিলেট বিভাগের বিদ্যুৎ বিপর্যয় এবং 132-33 কেভি পাওয়ার স্টেশনের ট্রান্সফরমারটি পুড়ে গেছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজা।